প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি তখন শান্ত, কিন্তু কে জানত প্রকৃতির এক অকল্পনীয় নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে সেখানে। ম্যাসাচুসেটসের প্রভিন্স টাউন উপকূল। প্রতিদিনের মতোই লবস্টার ধরতে সাগরের গভীরে ডুব দিয়েছিলেন অভিজ্ঞ ডাইভার মাইকেল প্যাকার্ড। হঠাৎ চারপাশ থেকে এক প্রচণ্ড ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। প্যাকার্ড অনুভব করলেন তিনি কোনো এক বিশাল পেশির চাপে পিষ্ট হচ্ছেন এবং দ্রুত গতিতে কোথাও সরে যাচ্ছেন। প্রথমে প্যাকার্ড ভেবেছিলেন তাকে হয়তো কোনো বড় হাঙ্গর আক্রমণ করেছে। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলেন। চোখের সামনে ভেসে উঠছিল তার 12 ও 15 বছর বয়সী দুই ছেলের মুখ। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি কোনো দাঁতের স্পর্শ পাচ্ছিলেন না, শরীরেও কোনো ক্ষত ছিল না। তখনই প্যাকার্ডের মনে বিদ্যুৎ খেলে গেল। এটি হাঙ্গর নয়, তাকে আস্ত গিলে ফেলেছে এক বিশাল তিমি। তিল ধারণের জায়গা নেই সেই বিশাল তিমির মুখের ভেতরে। প্যাকার্ডের পিঠে তখনও অক্সিজেনের সিলিন্ডার, মুখে মাস্ক। সেই অন্ধকার প্রকোষ্ঠে জম আর মানুষের টানাটানি চলল প্রায় 30 থেকে 40 সেকেন্ড। এক ঝাঁক ছোট মাছ খেতে গিয়ে ভুলবশত প্যাকার্ডকে মুখে পুরে নিয়েছিল তিমিটি। কিন্তু মুখের ভেতরে এক অদ্ভুত ছটফটে প্রাণীর উপস্থিতিতে তিমিটিও হয়ে পড়েছিল অস্থির। মুক্তি পেতে সে দ্রুত জলের উপরিভাগে চলে আসে আর সাগরের ওপর মাথা তুলে সজোরে প্যাকার্ডকে বের করে দেয়। ছিটকে পড়া সেই ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং মাইকেল প্যাকার্ড। যেন সাক্ষাৎ মৃত্যুর দরজা থেকে পুনরায় পৃথিবীতে ফিরে এলেন তিনি। চিকিৎসকরা একে মিরাকল বলে অভিহিত করেছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, তিমির পেটে গিয়েও কেবল কিছু নরম টিস্যুর আঘাত নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন এই সৌভাগ্যবান মানুষটি।